ইসরায়েলের জেরুজালেমে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের পদত্যাগের দাবিতে বিশাল বিক্ষোভ সমাবেশ হয়েছে। গাজায় যুদ্ধবিরতি এবং আগাম নির্বাচনের দাবিতে রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। বিক্ষোভের এক পর্যায়ে পুলিশের সাথে আন্দোলনকারীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে এবং বেশ কয়েকজনকে আটক করা হয়। জেরুজালেমের রাজপথ এখন উত্তাল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ এবং আগাম নির্বাচনের দাবিতে বিক্ষোভকারীদের এই ঢল। আন্দোলনকারীদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল, বিবির যুদ্ধ বন্ধ করো, যুদ্ধবিরতি মানে হত্যাকাণ্ড বন্ধ করা, এবং আমরা আমাদের সরকার নই। বিক্ষোভকারীরা জানান, এই আন্দোলন এখন আর কেবল যুদ্ধ বিরোধিতার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এর মূল লক্ষ্য এখন বর্তমান জোট সরকারকে ক্ষমতাচ্যুত করা। সমাবেশ চলাকালীন বিক্ষোভকারীদের উপর চড়াও হয় ইসরায়েলি পুলিশ। আটক করা হয় বেশ কয়েকজন আন্দোলনকারীকে। বিক্ষোভকারীদের তোপের মুখে পড়েছেন উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরও। শান্তিকর্মীদের উপর নির্যাতন এবং ভবিষ্যৎ নির্বাচনের আগে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করার অভিযোগ আনা হয়েছে বর্তমান সরকারের বিরুদ্ধে। সেই সাথে দুর্নীতি এবং সামরিক চাকরিতে অসম বাধ্যবাধকতার বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন সাধারণ মানুষ। এক বিক্ষোভকারী জানান, এই প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি ইরানের বিষয়ের অবসান ঘটাবেন, কিন্তু আমরা দেখছি তার কল্পনা একটু বেশি আশাবাদী ছিল। আমাদের বিশ্বাস, ইরানের সাথে এই সংঘাত টিকিয়ে রাখার পেছনে তার নিজস্ব রাজনৈতিক স্বার্থ রয়েছে, যাতে তিনি নিজেকে সফল দেখাতে পারেন। আইন অনুযায়ী 2026 সালের 27 অক্টোবর ইসরায়েলের পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ক্ষমতাসীন জোটের অভ্যন্তরীণ ফাটল ও রাজপথের এই তীব্র আন্দোলনের কারণে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই হতে পারে আগাম নির্বাচন। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।